যেই সময় এই ভারতবর্ষে পারস্য দেশের লোকেরা শাসন করত ইংরেজদের আগে। দারাসা রহমতুল্লাহ মাজার প্রতিষ্ঠিত এবং একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এটা অনেক পুরনো, আমরা ছোটকালে থেকে দেখছি, আমাদের পূর্বপুরুষরা দেখে আসছে। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার জমিদার বাড়িটি সাচার রথ ও জগন্নাথ ধাম নামে পরিচিত। দারাশাহী তুলপাই নুরুজ্জামান চৌধুরী জমিদার বাড়ি ও পাথুই রায় বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী বাড়ি সবকটি স্থাপিত হয় গেল 250 থেকে 300 বছর আগে। তৎকালীন জমিদার গঙ্গা গোবিন্দ সেনের হাত ধরে স্থাপিত হয় সাচার জমিদার বাড়ি। নুরুজ্জামান চৌধুরীর হাত ধরে দারাশাহী তুলপাই জমিদার বাড়ি ও রায় বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরীর হাত ধরে স্থাপিত হয় পাথুই রায় বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী বাড়ি। জমিদারি প্রথা বিলুপ্তির পর এসব জমিদারদের কোনো বংশধর না থাকায় কালের বিবর্তনে ঐতিহ্য হারাচ্ছে এই জমিদার বাড়িগুলো। জরাজীর্ণ এসব জমিদার বাড়িগুলো এখন যেন পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। তৎকালীন জমিদারদের ধন সম্পদ ও স্বর্ণালঙ্কার রাখার জন্য বাড়িগুলোতে রয়েছে আন্ধার মানিক নামের কক্ষ। এখনও তা অন্ধকারাচ্ছন্ন। এটা অনেক পুরনো আগের জমিদার বাড়ি ছিল। এই জমিদার এখানে হযরত দারাসা রহমতুল্লাহ মাজার প্রতিষ্ঠিত এবং একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এটা অনেক পুরনো, আমরা ছোটকালে থেকে দেখছি, আমাদের পূর্বপুরুষরা দেখে আসছে এবং এটা খুব একটা দর্শনীয় স্থান। তবে এটা যদি একটা আরও সংস্কার করে, যদি জনগণের জন্য, মানুষের জন্য একটা দর্শনীয় স্থান তৈরি করে সরকার বা প্রশাসন এটার প্রতি যদি দৃষ্টি দেয়, আমাদের এই এলাকা যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তারা বিষয় দেখে আর একটু আনন্দিত বা উৎফুল্লিত হবে। আরও এটা ভালো ছিল। এই যে দিন দিন কিন্তু এটা বিলীন হয়ে যাইতেছে ভাঙ্গনের কারণে, এই যে ইটগুলা খসে খসে পড়ে যাইতেছে। আজ থেকে 300 বছর আগের পুরনো একটি বাড়ি। এই বাড়িতে রাজা বাদশারা ছিল। এখন ওনারা যাওয়ার পর থেকে এই বাড়িটি এভাবেই পড়ে রয়েছে। আমরা জন্মের আগে থেকে দেখছি, অনেক বছর আগে থেকে এই জমিদার বাড়ি এখানে আছে, এরা বিলুপ্তির পথে আছে। স্থানীয়দের দাবি, এসব জমিদার বাড়িগুলো সংস্কারের মাধ্যমে পর্যটন কেন্দ্র বা মানুষের বসবাসের উপযোগী করে তোলা। সাচার জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও প্রতি বছর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ অনুষ্ঠান হয় সাচার রথ ও জগন্নাথ ধামে। রথ অনুষ্ঠান উপলক্ষে মাসব্যাপী মেলা হয় এই জমিদার বাড়ির প্রাঙ্গণে। ইংরেজ মালিক ছিল নুরুজ্জামান চৌধুরী। কোন যুগে? যেই সময় এই ভারতবর্ষে পারস্য দেশের লোকেরা শাসন করত ইংরেজদের আগে, সেই পার্সি ভাষায় ওই গম্বুজের ওলা মসজিদের মধ্যে লেখা আছে, সোট বানায় মসজিদে নুরুজ্জামান, সো বানায় মসজিদে বাইতুল আকিক। এই মসজিদের নাম হইল বাইতুল আকিক। বানাইছে কে? নুরুজ্জামান চৌধুরী। থাকতো কোথায়? এই যে ভাঙ্গা বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে। যখন নাকি দারাসার মাজার এইখানে আবিষ্কার হইল, তখন ওই মসজিদের নামটা দিয়া মানুষে দিল দারাসা মসজিদ। আসলে কিন্তু এইটা সোট বানায় মসজিদে নুরুজ্জামান, সো বানায় মসজিদে বাইতুল হাকিক। এই মসজিদের নাম হইল বাইতুল হাকিক। জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমিদার বাড়িগুলো সংস্কারের আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাচারের এবং পাথর সহ যে 3টা ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে, এগুলা আমরা আপাতত আমাদের অধীনেই আছে। আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা চিঠি লিখব। এসে ওরা ভিজিট করে ওরা যেই রকম নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।